জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এক অপূর্ব লীলার বর্ণনা পাওয়া যায়, যেখানে শ্রীকৃষ্ণ ছোট্ট বালক রূপে নিজের ভক্তির শ্রেষ্ঠত্ব প্রকাশ করেন। কংসের অনুচর হয়ে থাকা যজ্ঞে নিয়োজিত কিছু ব্রাহ্মণদের পত্নীরা, যারা কৃষ্ণ ভক্তিহীন, বেদ পারঙ্গম স্বামীদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন শুদ্ধ হৃদয় ও নির্লোভ ভালোবাসায়, গোপবালকের অনুরোধে যখন শ্রীকৃষ্ণ বলরামের ক্ষুধা মেটাতে তারা সাহায্য চাইলেন, তখন ব্রাহ্মণরা সেই অনুরোধ অগ্রাহ্য করে। কিন্তু তাদের পত্নীরা কৃষ্ণের প্রতি অপরিসীম প্রেমে অভিভূত হয়ে সবকিছু ত্যাগ করে ছুটে আসেন কানাইয়ের সেবায়। শ্রীকৃষ্ণ তাদের এই প্রেম ও আত্মসমর্পণকে অশেষ কৃপা ও স্নেহে স্নাত করেন। আসুন আজ প্রবেশ করি সেই লীলায়, যার মাধ্যমে শ্রীকৃষ্ণ দেখিয়ে দেন ভক্তির জন্য জাত, লিঙ্গ, শিক্ষা কিংবা আচার নয়, হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসাই আসল। এই কাহিনী কেবল এক লীলা বর্ণনাই নয়, এক মহাশিক্ষা। ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ তার প্রতি শুদ্ধ প্রেম। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের ত্রয়োবিংশতি অধ্যায়, ব্রাহ্মণ পত্নীদের প্রতি অনুগ্রহ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গোপবালকেরা বললেন, হে রাম, হে মহাবাহু, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, আমরা ক্ষুধায় পীড়িত এবং এর জন্য তোমাদের কিছু করা উচিত। শ্রীল সুখদেব গোস্বামী বললে, গোপবালকদের দ্বারা এইভাবে প্রার্থিত হয়ে পরমেশ্বর ভগবান দেবকীসুত তার কতিপয় ভক্ত ব্রাহ্মণ পত্নীদের সন্তুষ্ট করতে ইচ্ছা করে এভাবে বললে, বেদজ্ঞ ব্রাহ্মণগণ স্বর্গে উন্নীত হবার কামনায় যেখানে এখন আঙ্গিরস যজ্ঞের অনুষ্ঠান করছে, অনুগ্রহ করে তোমরা সেই যজ্ঞস্থলে যাও। হে প্রিয় গোপবালকগণ, তোমরা যখন সেখানে গমন করবে তখন কিছু অন্ন প্রার্থনা করবে মাত্র। তাদের কাছে গিয়ে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং আমার নাম জ্ঞাপন করে বর্ণনা করবে যে তোমরা আমাদের কাছ থেকেই গিয়েছ। পরমেশ্বর ভগবান দ্বারা এভাবেই নির্দেশিত হয়ে গোপবালকেরা সেখানে গমন করে তাদের প্রার্থনা নিবেদন করলে। তারা ব্রাহ্মণদের সামনে বিনীতভাবে করজোড়ে দণ্ডায়মান হলে এবং তারপর ভূমিতে পতিত হয়ে সম্মান জানালে, হে ভূদেবগণ, আমাদের কথা শ্রবণ করুন। আমরা গোপবালকেরা কৃষ্ণের নির্দেশ পালন করছি এবং আমরা এখানে বলরামের দ্বারা প্রেরিত হয়েছি। আমরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। অনুগ্রহ করে আমাদের উপস্থিতি স্বীকার করুন। অদূরেই শ্রীরাম ও শ্রী অচ্যুত তাদের গোচারণ করছে। তারা ক্ষুধার্ত এবং চাইছেন যে আপনারা তাদের কিছু অন্নদান করুন। অতএব হে ব্রাহ্মণগণ, হে শ্রেষ্ঠ ধর্মজ্ঞগণ, আপনাদের যদি শ্রদ্ধা থাকে তাহলে তাদের কিছু অন্নদান করুন। যজ্ঞ অনুষ্ঠাতার দীক্ষা গ্রহণ ও প্রকৃত পশুবলির মধ্যবর্তী সময় ব্যতীত হে শুদ্ধতম ব্রাহ্মণগণ, অন্তত সৌত্রামণি ছাড়া অন্যান্য যজ্ঞে দীক্ষা গ্রহণকারীর অন্নগ্রহণও দূষণীয় নয়। ব্রাহ্মণেরা পরমেশ্বর ভগবানের থেকে এই বিনীত প্রার্থনা শ্রবণ করে, তবু তারা তাতে কর্ণপাত করলেন না। বস্তুত তারা ক্ষুদ্র বাসনাযুক্ত ছিলেন এবং শ্রমসাধ্য ধর্মীয় আচার অনুষ্ঠানে আবদ্ধ ছিলেন। যদিও তারা নিজেদের বৈদিক জ্ঞানে উন্নত মনে করতেন,
প্রকৃতপক্ষে তারা ছিলেন অনভিজ্ঞ মূর্খ। যদিও যজ্ঞানুষ্ঠানের সকল উপাদান, স্থান, কাল, চারু ইত্যাদি, ভিন্ন ভিন্ন দ্রব্য, মন্ত্র, তন্ত্র, পুরোহিত, অগ্নি, দেবতা, যজমান, যজ্ঞ, নৈবেদ্য এবং অদৃশ্য লাভজনক ফল, সমস্ত কিছুই যার ঐশ্বর্যের রূপ, সেই ভগবান শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণগণ তাদের বিকৃত বুদ্ধির কারণে একজন সাধারণ মনুষ্যরূপেই দর্শন করলে। তিনি যে পরম তত্ত্ব, প্রত্যক্ষভাবে প্রকাশিত পরমেশ্বর ভগবান, যাকে জড় ইন্দ্রিয়ের দ্বারা সাধারণত উপলব্ধি করা যায় না, তা হৃদয়ঙ্গম করতে তারা ব্যর্থ হয়েছিলেন। এইভাবে তাদের দেহাভিমান দ্বারা বিভ্রান্ত হয়ে তারা তাকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করেননি। ব্রাহ্মণগণ যখন সহজ উত্তর হা বা না কিছুই বললেন না, হে শত্রু দমনকারী পরীক্ষিত, তখন গোপবালকেরা নিরাশ হয়ে কৃষ্ণ রামের কাছে ফিরে এলে এবং তাদের কাছে সমস্ত কিছু বর্ণনা করলে। সমস্ত ঘটনা শ্রবণ করে পরমেশ্বর ভগবান জগদীশ্বর কেবল হাসলেন। তারপর তিনি পুনরায় গোপবালকদের উদ্দেশ্য করে এই জগতে মানুষদের করণীয় পন্থা তাদের প্রদর্শন করে বললেন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রাহ্মণ পত্নীদের বলবে যে শ্রী শঙ্কর্ষণের সঙ্গে আমি এখানে উপস্থিত হয়েছি। তারা অবশ্যই তোমরা যত চাও তত অন্ন তোমাদের প্রদান করবেন, কারণ তারা আমার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং বাস্তবিক পক্ষে তাদের বুদ্ধিমত্তার দ্বারা তারা কেবল আমাতে অবস্থান করছে। ব্রাহ্মণ পত্নীগণ যেখানে অবস্থান করছিলেন, গোপবালকগণ তখন সেই গৃহে গমন করলে। সেখানে বালকেরা সুন্দর অলঙ্কারে শোভিত হয়ে সেই সাধ্বী স্ত্রীগণকে বসে থাকতে দেখলে। ব্রাহ্মণ পত্নীগণের প্রতি প্রণতি নিবেদন করে বালকেরা বিনীতভাবে তাদের বললেন, হে জ্ঞানী ব্রাহ্মণ পত্নীগণ, আপনাদের প্রতি প্রণতি নিবেদন করি, দয়া করে আমাদের কথা শ্রবণ করুন। অনতি দূরে বিচরণরত শ্রীকৃষ্ণের দ্বারা আমরা এখানে প্রেরিত হয়েছি। গোচারণ করতে করতে তিনি গোপবালকগণ ও শ্রী বলরামের সঙ্গে অনেক দূরে চলে এসেছে। এখন তিনি ক্ষুধার্ত, তাই তার ও তার সঙ্গীদের জন্য কিছু অন্ন প্রদান করুন। ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণকে দর্শন করতে সর্বদা আগ্রহী ছিলেন, কারণ তার বিবরণের দ্বারা তাদের মন উল্লসিত হয়েছিল। এভাবেই তার আগমনের কথা শ্রবণ করা মাত্রই তারা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লে। নদীগুলি যেমন সমুদ্রের দিকে প্রবাহিত হয়, সেভাবেই বৃহৎ ভোজন পাত্রগুলিতে সুস্বাদু ও সুগন্ধযুক্ত চতুর্বিধ খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে সকল স্ত্রীগণ তাদের প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গমন করলে। দীর্ঘকাল শ্রীকৃষ্ণের অপাকৃত গুণাবলী শ্রবণের ফলে তাদের চিত্ত আসক্ত হওয়ায় তাদের পতি, ভ্রাতা, পুত্র ও অন্যান্য স্বজনদের দ্বারা নিরুৎসাহিত হওয়া সত্ত্বেও তাদের কৃষ্ণ সন্দর্শনের আশা জয়ী হয়েছিল। যমুনা নদীর সংলগ্ন অশোক বৃক্ষের নবপল্লব সুশোভিত উপবনে গোপবালকদের দ্বারা পরিবেষ্টিত ও তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সহ বিচরণশীল তাকে তারা দর্শন করলেন। তার গাত্রবর্ণ ছিল শ্যাম এবং বসন ছিল পীত। শিখিপুচ্ছ, বর্ণময় ধাতু, পল্লব এবং বনমালা ও পত্র সকল ধারণ করে তিনি নটবরের মতো সজ্জিত ছিলেন। তিনি এক হাত তার সখার স্কন্ধে স্থাপন করে অন্য হাত দিয়ে একটি পদ্ম সঞ্চালন করছিলেন। তার কর্ণদয়ে উৎপল শোভা পাচ্ছিল, তার কপলে কেশোদাম ঝুলছিল এবং তার মুখপদ্ম মৃদু হাস্যযুক্ত ছিল। হে নরেন্দ্র, দীর্ঘকাল যাবৎ সেই ব্রাহ্মণ পত্নীগণ তাদের প্রিয়তম শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেছিলেন। বাস্তবিকই তাদের মন সর্বদাই তার প্রতি নিমগ্ন থাকত। তাদের নয়নের রন্ধ্রপথে এখন তারা তাদের হৃদয়ের অভ্যন্তরে তাকে প্রবেশ করিয়ে দীর্ঘক্ষণ আলিঙ্গন করেছিলেন। অবশেষে এভাবেই তাদের বিরহের সন্তাপ তারা পরিত্যাগ করেছিলেন, ঠিক যেমন মুনিগণ তাদের
অন্তর চেতনাকে আলিঙ্গনের দ্বারা মিথ্যা অহংকারের উৎকণ্ঠা পরিত্যাগ করে, কিভাবে সমস্ত জাগতিক আশা পরিত্যাগ করে কেবল তাকে দর্শনের জন্য সেই স্ত্রীগণ সেখানে এসেছিলেন। সমস্ত প্রাণীর চিন্তাধারার সাক্ষী স্বরূপ শ্রীকৃষ্ণ তা জানতে পেরেছিলেন। তাই তিনি সহাস্যবদনে তাদের এভাবে বললেন, হে সৌভাগ্যবতী স্ত্রীগণ, স্বাগত। উপবেশন করে তোমরা বিশ্রাম গ্রহণ করো। তোমাদের জন্য আমি কি করতে পারি? আমাকে দর্শন করতে তোমরা যে এখানে এসেছো তা উপযুক্তই হয়েছে। যারা নিজেদের প্রকৃতই স্বার্থ দর্শন করতে পারে, নিঃসন্দেহে সেই দক্ষ ব্যক্তিগণ প্রত্যক্ষভাবে আমার প্রতি অহৈতুকী ও অপ্রতিহতা ভক্তি সম্পাদন করে থাকে। কারণ আমি আত্মার অত্যন্ত প্রিয়। কেবলমাত্র আত্মার সঙ্গে সম্পর্কের ফলে কারো প্রাণ, বুদ্ধি, মন, স্বজন, দেহ, স্ত্রী, সন্তান, ধন ইত্যাদি প্রিয় হয়ে থাকে। অতএব কারো নিজের আত্মার চেয়ে আর কি বস্তু সম্ভবত অধিকতর প্রিয় হতে পারে? তাই তোমাদের যজ্ঞস্থলে ফিরে যাওয়া উচিত, কারণ তোমাদের জ্ঞানী ব্রাহ্মণপতিগণ গৃহস্থ এবং তাদের নিজ নিজ যজ্ঞ সমাপ্তির জন্য তোমাদের সহায়তা প্রয়োজন। ব্রাহ্মণ পত্নীগণ উত্তর করলেন, হে সর্বশক্তিমান, অনুগ্রহ করে এরূপ নিষ্ঠুর বাক্য বলবেন না। বরং আপনি যে সর্বদাই দয়া করে আমাদের ভক্তবৃন্দের সঙ্গে ভাব বিনিময় করে থাকেন, সেই প্রতিজ্ঞা আপনার পূরণ করা উচিত। এখন আমরা আপনার পাদপদ্মে উপস্থিত হয়েছি। আমরা কেবলমাত্র এখানে এই অরণ্যে অবস্থান করতে ইচ্ছা করি, যাতে আমরা আমাদের মস্তকে আপনার পাদপদ্মে অবজ্ঞাভরে প্রদত্ত তুলসীমালাটি বহন করতে পারি। আমরা সমস্ত রকম জাগতিক সম্পর্কগুলি পরিত্যাগ করতে প্রস্তুত। আমাদের পতি, পিতা, সন্তান, ভ্রাতা, অন্যান্য আত্মীয় স্বজন ও বন্ধুগণ আমাদের আর ফিরিয়ে নেবে না, তাহলে অন্য কে আর আমাদের আশ্রয় দিতে ইচ্ছুক হবে? অতএব হে অরিন্দম, যেহেতু আমরা আপনার চরণ কমলে পতিত হয়েছি এবং আমাদের অন্য আর কোনো গতি নেই, দয়া করে আমাদের বাসনা অনুমোদন করুন। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, তোমাদের পতিগণ, এমনকি তোমাদের পিতা, ভ্রাতা, পুত্র ও অন্যান্য আত্মীয় স্বজন বা সাধারণ মানুষজন তোমাদের প্রতি শত্রুতা ভাবাপন্ন হবেন না, নিশ্চিত থেকো। আমি নিজেই এই অবস্থাটির সম্বন্ধে তাদের উপদেশ প্রদান করব। অবশ্য দেবতারাও তাদের অনুমোদন ব্যক্ত করবে। আমার দৈহিক সাহচর্যে তোমাদের মর্যাদা অবশ্যই এই জগতের মানুষদের সন্তুষ্ট করবে না। আমার প্রতি প্রেম বিকশিত করার জন্য তোমাদের পক্ষে এটি শ্রেষ্ঠ পন্থাও নয়, বরং আমার প্রতি তোমাদের মন নিবিষ্ট করো, তাহলে অতি শীঘ্রই তোমরা আমাকে লাভ করবে। আমার সম্বন্ধে শ্রবণ, আমার বিগ্রহরূপ দর্শন, আমার ধ্যান ও আমার নাম ও গুণমহিমা কীর্তনের ফলে আমার প্রতি যে প্রেম বিকশিত হয়, তা আমার সন্নিকটে অবস্থানের দ্বারা হয় না। অতএব তোমাদের গৃহে ফিরে যাও। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এভাবেই আদিষ্ট হয়ে ব্রাহ্মণ পত্নীগণ যজ্ঞস্থলে ফিরে গেলেন। ব্রাহ্মণগণ তাদের স্ত্রীদের কোনরূপ দোষ দেখতে পেলেন না এবং পত্নীদের সঙ্গে তারা যজ্ঞ সম্পূর্ণ করলেন। সেখানে একজন স্ত্রী তার পতির দ্বারা বলপূর্বক অবরুদ্ধ হয়েছিলেন। তিনি যখন অন্যদের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা শ্রবণ করলেন, তখন তিনি তার হৃদয়ের অন্তঃস্থলে তাকে আলিঙ্গন করে জাগতিক কার্যকলাপের বন্ধনস্বরূপ তার জড়দেহটি পরিত্যাগ করলেন। পরমেশ্বর ভগবান গোবিন্দ সেই চতুর্বিধ অন্নের দ্বারা গোপবালকদের ভোজন করালেন। তারপর সর্বশক্তিমান ভগবান স্বয়ং সেই অন্ন ভোজন করলেন। এভাবেই পরমেশ্বর ভগবান তার লীলাবিলাস সম্পাদনের জন্য মানুষের মতো আবির্ভূত হয়ে মানব সমাজের আচরণ অনুকরণ করেছিলেন। তিনি তার সৌন্দর্য, বচন ও কার্যকলাপের দ্বারা তার গাভী, গোপসখা ও গোপবালিকাদের সন্তুষ্ট করে আনন্দ উপভোগ করেছিলেন। তারপর ব্রাহ্মণেরা তাদের চেতনা ফিরে পেয়ে
অনুতপ্ত হয়েছিলেন। তারা ভেবেছিলেন আমরা পাপ করেছি, কারণ আমরা জগতের দুই ঈশ্বরের প্রার্থনা অগ্রাহ্য করেছি, যারা ছলনা করে সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পত্নীদের শুদ্ধ অপ্রাকৃত ভক্তি লক্ষ্য করে এবং নিজেদের ভক্তিহীন দর্শন করে ব্রাহ্মণগণ অত্যন্ত অনুতাপ বোধ করে নিজেদের নিন্দা করতে লাগলেন। আমাদের ত্রিবিধ জন্ম, আমাদের ব্রহ্মচর্যের ব্রত ও আমাদের বিস্তৃত জ্ঞানে ধিক ধিক আমাদের সম্ভ্রান্ত বংশ পরিচয় এবং যজ্ঞের আচার অনুষ্ঠানের দক্ষতায়। এই সমস্ত কিছুই ধিক, কারণ আমরা অদক্ষজ ভগবানের প্রতি বিমুখ ছিলাম। পরমেশ্বর ভগবানের মায়াশক্তি নিশ্চিতভাবে যুগীদেরও মোহিত করে। তাহলে আমাদের আর কি বলার আছে? ব্রাহ্মণ রূপে আমাদের সকল শ্রেণীর মানুষের পারমার্থিক আচার্য বলে মনে করা হয়, তবুও আমাদের নিজেদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে আমরা মোহিত হয়েছি। দেখো, এই রমণীগণ সমগ্র জগতের গুরু শ্রীকৃষ্ণের প্রতি তাদের অসীম প্রেম বিকশিত করেছে। এই প্রেম তাদের সেই মৃত্যু বন্ধন, পারিবারিক জীবনের প্রতি তাদের আসক্তি ছিন্ন করেছে। এই নারীগণের কখনো উপনয়নাদি সংস্কার হয়নি। তারা ব্রহ্মচারী রূপে গুরুর আশ্রমে বাস করেনি। তারা কোনো তপশ্চর্যার অনুষ্ঠান করেনি। তারা আত্মার বৈশিষ্ট্য সম্বন্ধে বিচার বিশ্লেষণ করেনি। শৌচাচার অথবা পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠানেও যুক্ত নয়। তবু উত্তম শ্লোক ও যজ্ঞেশ্বরেরও ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি তাদের দৃঢ় ভক্তি রয়েছে। পক্ষান্তরে এই সমস্ত প্রক্রিয়ার অনুষ্ঠান করেও ভগবানের প্রতি আমাদের এরূপ ভক্তি নেই। বাস্তবে কি আমরা গৃহ সংক্রান্ত বিষয়ে মোহিত থাকার ফলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়েছি। কিন্তু এখন দেখুন, এই সরল গোপবালকদের বাক্যের মাধ্যমে কিভাবে ভগবান প্রকৃত সজ্জনগণের পরম গতি আমাদের স্মরণ করিয়েছে। অন্যথায় যার প্রতিটি বাসনা ইতিপূর্বেই পূর্ণ হয় এবং যিনি মুক্তি ও অন্য সমস্ত আশীর্বাদ সমূহের বিধাতা, সেই পরম নিয়ন্তা কেন তার দ্বারা সকল সময় নিয়ন্ত্রিত আমাদের সঙ্গে ছলনা করবে? তার পাদপদ্ম স্পর্শের আশায় অন্য সকলকে পরিত্যাগ করে এবং তার গর্ভ ও চাঞ্চল্য পরিহার করে লক্ষ্মী দেবী নিরন্তর কেবল তারই উপাসনা করেন। আর সেই তিনি প্রার্থনা করছেন, তা প্রত্যেকের কাছে নিঃসন্দেহে বিস্ময়কর। পবিত্র স্থান, কাল, বিবিধ দ্রব্য, বৈদিক মন্ত্র, নির্দেশিত আচারসমূহ, পুরোহিত, যজ্ঞাগ্নি, দেবতা, যজমান, যজ্ঞের নৈবেদ্য ও প্রাপ্ত পুণ্য ফলসমূহ, যজ্ঞের সমস্ত কিছুই কেবল তার ঐশ্বর্যের প্রকাশ মাত্র। যদিও আমরা শ্রবণ করেছি যে সমস্ত যোগেশ্বরগণেরও ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু যদুকুলে জন্মগ্রহণ করেছে, তবুও আমরা এতই মূঢ় ছিলাম যে শ্রীকৃষ্ণই যে স্বয়ং তিনি তা আমরা চিনতে পারিনি। আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি। তার বুদ্ধিমত্তা কখনোই মোহগ্রস্ত হয় না, বরং আমরাই তার মায়াশক্তিতে বিভ্রান্ত হয়ে কেবলমাত্র সকাম কর্মমার্গে ভ্রমণ করছি। আমরা শ্রীকৃষ্ণের মায়াশক্তির দ্বারা মোহিত ছিলাম, তাই আদিপুরুষ ভগবান রূপে তার প্রভাব হৃদয়ঙ্গম করতে পারিনি। এখন আমরা আশা করি কৃপা করে তিনি আমাদের অপরাধ মার্জনা করবেন। এভাবেই কৃষ্ণকে অবহেলার দ্বারা কৃত পাপ স্মরণ করে তাকে দর্শনের জন্য তারা অত্যন্ত আগ্রহী হলেন। কিন্তু রাজা কংসের ভয়ে তারা ব্রজে গমন করতে সাহস করলেন না। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের ত্রয়োবিংশতি অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব ভাগবতের দশম স্কন্দের চতুর্বিংশতি অধ্যায় গিরিগোবর্ধন পূজা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় শ্রোতাবিন্দু, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন।
আর ভাগবত কথা প্রেমীদের মাঝে শেয়ার করুন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।